নমস্কার বন্ধুরা, দীপ্রিয়াস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কাঁচকলার একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হলো কাঁচকলার কোপ্তা। কাঁচকলা খেতে হয়তো অনেকেই পছন্দ করে না, কিন্তু কাঁচকলার কোপ্তা এইভাবে বানিয়ে খেলে গরম ভাতে আর কিছুই লাগবে না। তো এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে 4টা কাঁচকলা নিয়েছি। কাঁচকলাগুলিকে আমি এমনভাবে কেটে নেব। এর সাথে আমি 2টো আলুকেও কেটে নিলাম সেদ্ধ করে নেওয়ার জন্য। তোমরা চাইলে আলুটাকে নাও দিতে পারো। এবার আলু ও কাঁচকলাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এবার সেদ্ধ করে নেওয়ার জন্য প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আমি দিয়ে দেব। কাঁচকলা আর আলুটাকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। কাঁচকলা আর আলু ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি এগুলোর খোসা ছাড়িয়ে একটা পাত্রে রাখবো। সবগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে আমি একটা ম্যাশারের মাধ্যমে এটাকে ম্যাশ করে নিলাম। তোমরা চাইলে হাত দিয়েও এটা করতে পারো। ভালো করে ম্যাশ করা হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার স্বাদমতো লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো ও হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। সামান্য পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে একটা চামচের মাধ্যমে আমি ভালো করে মিশিয়ে নেব। মেখে নেওয়ার পর একটু স্যাঁতসেঁতে ভাব ছিল জন্য আমি 3 চামচ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম। স্যাঁতসেঁতে ভাব না থাকলে কোনো কিছু এর সাথে অ্যাড করতে হবে না। মাখা হয়ে গেলে আমি এখান থেকে সামান্য পরিমাণ করে নিয়ে গোল শেপ দিয়ে কড়াইতে ভেজে নেব। ভালো করে যাতে ভাজা হয় সেজন্য আমি ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো। কোপ্তাগুলিকে সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর এগুলোকে আমি তুলে রাখলাম। এবার ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ জিরে, দারচিনি ও 2টো এলাচ। এগুলোকে সামান্য ভেজে নেওয়ার পর যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন জিরে, আদা ও লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে কিছু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি স্বাদমতো লবণ ও 1 টেবিল চামচ করে হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এখন সবকিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এক থেকে 2 মিনিট পর সেদ্ধ করে কেটে রাখা আলুগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো মশলার সাথে ভালো করে ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম।
জলটা একটু কমে আসলে পরে আমি 2 টেবিল চামচ দইয়ের মধ্যে 5-6টা কাজু বাদাম পেস্ট করে এর মধ্যে দিয়ে দিব। এটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে করতে হবে। দেখতেই পাচ্ছ গ্রেভিটা কত সুন্দর হয়েছে, এটা খেতেও ততটাই টেস্টি হয়। কিছুক্ষণ পর গ্রেভিটা থেকে তেল বেরিয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে আসলে পরে এর মধ্যে আমি কোপ্তাগুলো একে একে দিয়ে দেব। দু তিনটে চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এক চামচ পরিমাণ ঘি এর মধ্যে আমি দিয়ে দেব। এবার নামানোর খানিকক্ষণ আগে আমি গরম মশলার গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিলাম। এবার ঝোলটা 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের এই কাঁচকলার কোপ্তা রেসিপি একদম রেডি হয়ে যাবে। আশা করছি এই রান্নাটি তোমাদের সকলের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। ধন্যবাদ।